नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आज के आमी तुम्हारे साथे शेयर करब अनुष्ठान बाड़ीर मतो झुरी झुरी आलू भाजा किभाबे तोमरा खूब सहजेई बाड़ीतेई एई अनुष्ठान बाड़ीर मतो झुरझुरे मचमुचे आलू भाजाटा बानाते पारबे। आमी सेटाई खूब सहजभावे तोमादेर साथे शेयर करब। तो पुरो भिडियोटा देखो स्किप ना करे। আর এই আলু ভাজাটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করে। আমার তো খুবই ভালো লাগে। আমার বাড়িতে আজকে সবজি ডাল হয়েছিল, তাই সেই কারণে আমি এই ঝুরি ঝুরি আলু ভাজাটা তৈরি করেছিলাম ডালের সাথে খাওয়ার জন্য। আমার বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করেছে এটা, কারণ সকলেরই এটা ভালো লাগে খুব। সেই কারণে আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু আলুর খোসাটা ছাড়াইনি, তোমরা চাইলে ছাড়িয়েও নিতে পারো। খোসা ছাড়ালেও কোনো প্রবলেম নেই, না ছাড়ালেও কোনো প্রবলেম নেই, যার যেটা ভালো লাগে। আমি ছাড়াইনি, তো আমি ছোট গ্রেটারে গ্রেট করছি। কেউ চাইলে বড় গ্রেটারেও গ্রেট করতে পারে। তো গ্রেট করা নিয়ে কথা, ছোট বড় যাই হোক না কেন। তো আমি প্রথমে ভালো করে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল দিয়ে, আমি অন্তত 5-6 বার তো জল দিয়ে ধুয়ে নিতেই হবে, না হলে আলুর মধ্যে কষ থাকে। সেই কারণে বারবার আলুগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে দিয়ে এরকম চিপে চিপে জলটা বের করে দিচ্ছি। আর এরকম ছাড়িয়ে ঝুড়ির মধ্যে করে রেখে দেবো জল ঝরার জন্য। জলটা না ঝরে গেলে কিন্তু আলু ভাজাটা মচমচে হবে না। সেই কারণের জন্য ওটা ঝুড়িতে করে দিয়ে রাখলে জলটা ঝরে যাবে। তো এরপর আমি আরও বেশি পরিমাণে জলটা বের করে দেওয়ার জন্য আমি একটু লবণ মাখিয়ে রেখে দিলাম আলুতে। লবণটা মাখালে পরে কি হয়, জলটা আরও বেশি পরিমাণে ঝরে যাবে। সেই কারণে আমি লবণটা মাখালাম। তো লবণটা দিয়ে মেখে আমি আবারও একটু চিপে জল বের করে দিয়েছিলাম, দিয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছি। ওটা এমনিই জল বেরিয়ে যাবে। তো এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু এটা মচমচে হবে না। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। দেখো বন্ধুরা, আমার আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি, আর কড়াইতে আবারও একটু আলু দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে। আমার সব আলু ভাজাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আলু ভাজাটা ঠিক কেমন হয়েছে। ভীষণ মুচমুচে আর খুব টেস্টি হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।